ওঙ্কার বাংলার খবরের জের শেষ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পেলেও হাওড়ার বানেশ্বরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বানেশ্বরপুরের এক রত্তি শিশুর পরিবার। আর এর ফলে সংবাদ মাধ্যমকে কুর্নিশ জানিয়েছেন তার পরিবার। আছি এখানে দুটো বাচ্চা নিয়ে, একটা ১.৫ বছরের বাচ্চা, একটা ৯ বছরের বাচ্চা নিয়ে খুবই অন্ধকারের মধ্যেই, মানে অসুবিধার মধ্যেই আছি এখনো পর্যন্ত। মানে ২.৫ বছর এসে গেলাম এখানে, এখনো ইলেকট্রিক এখানে আসেনি। এই যেন এক অদ্ভুত আধার। আমার পাশে জ্বলছে মোমবাতি। এই অদ্ভুত আধার কেন বলছি, তার কারণ হচ্ছে এখনো স্বাধীনতার ৭৫ বছর পরেও এখনো কিন্তু একরত্তি শিশুকে মোমবাতির আলোয় পড়াশোনা করতে হয়। এই ছিল আগের ছবি। ওঙ্কার বাংলার খবরের জেরে বদলে গেল সেই চিত্র। খুবই ভালো লাগছে এখন ইলেকট্রিক আসায়, কারণ খুবই কষ্টের মধ্যে ছিলাম। হয়তো এটা সম্ভব হতো না, আপনাদের চ্যানেলের মাধ্যমেই এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছে। আপনাদের চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওঙ্কার বাংলার খবরের জের অবশেষে আলো পৌঁছলো এক রত্তি ছাত্রের বাড়িতে। ক্লাস 2-এ পড়া ওই ছাত্রের বাবা গত ২.৫ বছর ধরে চেষ্টা করে আসছিলেন বাড়িতে যাতে বিদ্যুৎ সংযোগ আসে, কিন্তু বিদ্যুৎ না থাকায় গরমে সাপ এবং পোকামাকড়ের সঙ্গেই সহবাস করতে হচ্ছিল তাদের। ফলে রীতিমতো বিব্রত ছিল, আতঙ্কিত ছিল এই পরিবার। এই খবর ওঙ্কার বাংলার কানে পৌঁছবার পর আমরা সম্প্রচার করেছিলাম খবরটি সম্প্রচার হবার পর বিদ্যুৎ দপ্তর অবশেষে নড়ে চড়ে বসে এবং অতীব তৎপরতার সঙ্গে এই পরিবারে আলোর ইলেকট্রিকের কানেকশন এবং আলোর ব্যবস্থা করে, যা রীতিমতো একটি উপকরণ বলে মনে করছে। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।